শ্রমিকদের 10 দফা দাবি ছিল, তার মধ্যে এই যে ভোটাধিকার, প্রবাসীদের লাশ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের বিভিন্ন দূতাবাসগুলোতে শ্রম কল্যাণ উইং কিংবা শ্রম কর্মকর্তা একটু কম আছে, আমাদের শ্রমিকরা অনেক জায়গায় অসুবিধা আছে। এই বিষয়গুলো নিয়ে আমি আগে আন্দোলন করেছি, প্রেস ক্লাবে দাঁড়িয়ে সেমিনারে বক্তব্য দিয়েছি, আর এখন সেখানে পলিসি মেকিংয়ের জায়গা আছে। কাজে এটা তো আমার একটা ফার্স্ট চয়েস এবং একটা প্রথম প্রায়োরিটির জায়গা। অবশ্যই আমি আমাদের বাংলাদেশের মতো একটা জনবহুল রাষ্ট্রের ইকোনমিটা দাঁড়িয়ে আছে একটা বড় সাপোর্টের জায়গা আমাদের এই প্রবাসীদের রেমিটেন্স। সুতরাং তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, এবং আমি মনে করি আমার ব্যক্তিগত অনেক দিনে একটা আকাঙ্ক্ষা ছিল যে লো কস্টে যেন আমাদের শ্রমিকরা এখানে যেতে পারে। আমরা জানেন যে একজন শ্রমিক অনেক টাকা খরচ করে, নানান ধরনের পাসপোর্ট অফিস বলি কিংবা যাওয়ার ভিসার ক্ষেত্রে বলি, নানান ধরনের সিন্ডিকেটের দৌরত্ব থাকে কিংবা অসৎ ব্যক্তিদের দ্বারা প্রতারিত হয়। তো প্রথমেই অবশ্যই এই বিষয়টা আমাদের মাথায় থাকবে যে প্রতারণা বন্ধ করা, অতিরিক্ত খরচ কমানো এবং তাদের সুযোগ সুবিধাগুলো দেখানো। সরকারি দল বিরোধী দল বিভিন্নভাবে প্রতি চ্যালেঞ্জ থাকবে, আশা করি এগুলো মোকাবেলা করি আমরা যেতে পারবো, কারণ আমরা তো চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি। ছাত্র আন্দোলন থেকে ডাকসুর বিপি হয়েছি, সেখান থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ফ্যাসিবাদের পতন আপনারা দেখেছেন। প্রিজন ব্যান্ড থেকেই বলেছিলাম, কিন্তু 90% পতন হয়েছে, 10% ধাক্কা দিতে হবে। তো আমাদের সে সমস্ত কথা তো ফলেছে। কাজে আমরা যেটা বলেছি অবশ্যই সেই আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে, এবং যত রকমের চ্যালেঞ্জ আছে প্রকৃত মানুষ সফল যারা হয় তারা চ্যালেঞ্জ মোকাবেলা করে হয়, এবং চ্যালেঞ্জের মধ্যে একটা আনন্দ আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিজয়ী হয়।